আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় অসুস্থ অন্তর। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, আমার 3টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, আমি তো আগে আজানের অপেক্ষা থাকতাম, এখন আজানের অপেক্ষা থাকি না। উক্ত হলে নামাজ সালাত আদায় করি, কিন্তু বলা আছে তো দ্বীপ্রহরে জোহরের উক্ত নামাজ পড়া যায় না। কিন্তু এখন তো স্যার 11:43 নামাজের উক্ত, তখন তো দ্বীপ্রহরের সময়, কিন্তু আমি এখন কিভাবে জোহরের নামাজ আদায় করবো? ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন আরেকটা করুন। প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো স্যার, অনেকে বলে যে রোজ হাসরের মাঠে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাফায়াত ছাড়া নাকি জান্নাতে যাওয়া যাবে না, সে সাফায়াত করলে জান্নাতি হতে হবে, মানে এটা কতটুকু সত্য? জি। আরেকটা স্যার, আমি অসুস্থ, আমার ঠান্ডার সমস্যা, আমি বেশিক্ষণ দাঁড়ায় কেরাত করতে পারি না, তাই আমি মাঝে সাঝে জোহরের সুন্নত 4 রাকাত ছাইড়া দিই, ফরজ 4 রাকাত আদায় করি আর সুন্নত 2 রাকাত আদায় করি। আর নাক দিয়া অনেক ময়লা ভাইরাস আছে সেজদার সময়, তখন আমি টিস্যু নেওয়ার সময় পাই না, ওই গায়ে উন্না হিসাব থাকে ওইটা দিয়ে আমি পরিষ্কার করে ফেলি সাথে সাথে। এখন এটা কি কোনো অসুবিধা হবে নামাজ? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি নামাজ কোন সময়ে পড়বেন? ওয়াক্ত হলে পড়বেন না আজান দিলে পড়বেন? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সলাতের জন্য মূলত সলাতের ওয়াক্ত হলেই সলাত আদায় করা জায়েজ, যেহেতু সলাতের ওয়াক্ত নির্দিষ্ট করা আছে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ঈমানদার ব্যক্তিদের উপর সলাত সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যেই মূলত ফরজ করা হয়েছে। সুতরাং এই ওয়াক্ত যদি হয়ে যায়, যেহেতু আপনার জন্য জামাত বাধ্যতামূলক নয়, সেক্ষেত্রে আপনি সলাতের ওয়াক্ত হয়ে গেলেই আপনি সলাত আদায় করতে পারেন। এখন ওয়াক্ত, সেটা ওয়াক্ত কনফার্ম হতে হবে যে ওয়াক্ত মানে দাখিল হয়েছে কিনা, ওয়াক্ত হয়েছে কিনা। ওয়াক্ত যদি না হয়ে থাকে তাহলে আপনি সলাত আদায় করলে আপনার এই সলাত হবে না, আপনাকে আবার আদায় করতে হবে। সেটা কনফার্ম হতে হবে, কনফার্ম হতে হবে। আর আপনি বলেছেন যে 11টায় ওয়াক্তের কথা উল্লেখ রয়েছে, না 11টায় ওয়াক্তের কথা উল্লেখ থাকার কথা না, 11টা তো ওয়াক্ত হওয়ার কথা নয়। বাংলাদেশে বর্তমান সময় হয়তো 11:40 বা এর কাছাকাছি সময় হয়তো জোহরের ওয়াক্ত দাখিল হয়ে থাকে, মানে এর কাছাকাছি সময়। এই মুহূর্তে মানে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না, তবে 11:40 পরে বা এর আগে হওয়ার কথা নয়। সুতরাং 11টা আপনি কোথায় পেয়েছেন সেটা আপনার ভালো জেনে নিতে হবে। হ্যাঁ, কনফার্ম করতে হবে, জানতে হবে আপনাকে যে সলাতের ওয়াক্ত দাখিল হয়েছে কিনা। যদি নিশ্চিত হন যে উনি কি 11:40 বলেছেন? উনি বোধ সম্ভবত 11:40 বলেছেন বোধহয়। আর 11:40 হলে সলাতের ওয়াক্ত হয়ে যায়। সুতরাং এটা দ্বীপ্রহর বলার কোনো সুযোগ নেই, এটি দ্বীপ্রহর বলার সুযোগ নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন। আপনার বক্তব্য হলো হাসরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই শাফায়াত প্রসঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। সুনির্দিষ্ট একটি গ্রুপের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত থাকবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের মাধ্যমে জান্নাত লাভ করতে পারবে।
এটাও হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া জান্নাত লাভ করা যাবে না, এই বক্তব্যটা মানে এই কোড মানে শুদ্ধ নয়, এইভাবে ঠিক নয়, এভাবে শুদ্ধ নয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিচার ফয়সালা করার পরে যাদের জন্য জান্নাতের ফয়সালা দিবেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে, কিন্তু শাফাতের যারা মানে প্রয়োজন হবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের জন্য অপেক্ষা করবে। তারা শাফাতের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য শাফাত করবেন। তবে এখানে শাফাতে কুবরা যেটি মানে এটি দীর্ঘ একটা আলোচ্য বিষয়, কারণ শাফাতের অনেক স্টেজ রয়েছে, অনেকগুলো পর্যায় রয়েছে, জি অনেকগুলো স্টেজ আছে, অনেকগুলো পর্যায় রয়েছে। শাফাতে কুবরা এটি সকলের জন্য, আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে মাহশারে শুধুমাত্র বিচার ফয়সালার জন্য। তাই এই বিষয়টি মানে বিস্তারিত জানতে হলে মানে শাফাত সম্পর্কে বিস্তারিত যেখানে মানে আলোচনা পাওয়া যায় অথবা এই বিষয়ের উপর যে বইগুলো লেখা হয়েছে সেগুলো থেকে জেনে নিতে পারবেন। কিন্তু মানে আপনি যে কোড মানে যেভাবে কোড করেছেন এভাবে কোড করার বিষয়টি মানে বক্তব্যটি শুদ্ধ নয়। তবে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত মাহশারে মানে হাশরের ময়দানে সর্বপ্রথম যে বড় শাফাত যেটি সমস্ত মাখলুকাতের জন্য, অবশ্যই এই শাফাতের সবাই এই শাফাতের মুখোমুখি হতে হবে। মানে এর থেকে শাফাত লাভ করার শাফাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে এসে মানে আল্লাহর বান্দাদের মধ্যে বিচার ফয়সালা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটা অনুমোদন দেবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুহাম্মদ সাল তু'তা, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চান এখন আপনাকে দেওয়া হবে, ইশফা আতু শাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণযোগ্য হবে। আর সেই শাফাত যেটি সেটা হচ্ছে শাফাতে কুবরা, মানে এটি বড় শাফাত বলা হয় তাকে। এটি একেবারেই মাহশারে মানে হাশরের ময়দানে উপস্থিত সমস্ত মাখলুকাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তখন জরুরি হবে। আপনি শেষে বলেছেন আপনার ঠান্ডার সমস্যা আছে, অসুস্থতা আছে, আপনি অনেকক্ষণ দাঁড়াতে পারেন না, আপনি সুন্নত ছেড়ে দেন, এই বিষয়টা কেমন? আর সেজদা যান নাক দিয়ে পানি পড়ে ময়লা পড়ে ওনার ভাষায়, তো সেক্ষেত্রে উনি কি করতে পারেন? প্রথম কথা হচ্ছে ঠান্ডার জন্য আপনি যদি অসুস্থতার কারণে সুন্নত পড়তে না পারেন এতে কোনো অসুবিধা নেই, এতে গুনাহ হবে না, কিন্তু ফরজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে। সুন্নত যদি অসুস্থতার কারণে কেউ ছেড়ে দেন তিনি গুনাহগার হবেন না। আর সুন্নত সালাত যেগুলো রয়েছে সেগুলো মূলত মানে ফজিলতের বিষয়, বড় ধরনের ফজিলত থেকে আপনি মাহরুম হবেন। যে ফজিলতের বিষয়গুলো সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেগুলো থেকে আপনি মাহরুম হয়ে যাবেন সুন্নত আদায় না করার কারণে। কিন্তু ফরজ আদায় করলে আপনার হুকুম যেটি মানে বাধ্যতামূলক যে বিধান আপনার উপর বর্তানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটি আদায় হয়ে যাবে। এরপরে নাকের কথা যেটি বলেছেন যে নাক দিয়ে পানি পড়ে, এটা স্বাভাবিক হতে পারে, অসুস্থতার কারণে, সর্দির কারণে অথবা অন্যান্য কারণে মানুষের নাক দিয়ে পানি পড়তে পারে। সেক্ষেত্রে আপনি রুমাল ব্যবহার করতে পারেন, টিস্যু ব্যবহার করতে পারেন, টিস্যু ব্যবহার একটা ব্যবস্থাপনা থাকতে হবে। হ্যাঁ, টিস্যু ব্যবহার সেজদার জায়গায় যদি একটা টিস্যু রুমাল রাখেন বললে উনি মুছে নিলেন, সেটা টিস্যু ব্যবহার করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। না জায়েজ নয় সালাতের মধ্যে, এটি ব্যবহার করলে সালাত নষ্ট হবে না। প্রিয় দর্শক, আমরা জানলাম, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, আমি গোরাশাল থেকে বলছিলাম, নরসিংদী। জি ভাইয়া, বলুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে একজন নাপাকি, সম্পূর্ণ নাপাকি অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি পেয়েছি। তিনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে সম্পূর্ণ নাপাকি বলতে হয়তো মানে জানাবাতে কুবরা, মানে বড় নাপাকি যেটা যার মাধ্যমে গোসল ফরজ হয়ে থাকে, যেখানে গোসল ফরজ হয়ে থাকে, এটা বুঝিয়েছেন। এই অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা। কোরআন কারীমকে তিনি স্পর্শ করতে পারবেন না, এটা জুমহুর অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। আর কোরআন তেলাওয়াতের বিষয়টি আলেমদের মধ্যে একটু মতপার্থক্য রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে তিনি কোরআন তেলাওয়াত করবেন না, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না। সুতরাং এই বক্তব্যটুকু মানে অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য যে এই অবস্থায় তিনি কোরআন কারীম তেলাওয়াত করবেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আদব এবং মর্যাদা হচ্ছে মূলত পবিত্র অবস্থায় তেলাওয়াত করা, তাই এই অবস্থায় তিনি তেলাওয়াত করবেন না। কিন্তু এ ধরনের নাপাকি অবস্থায় যদি কারো কোনো ওজর দেখা দেয়, অথবা সেখানে মানে কোরআন কারীম এই
যেমন হাফেজে কোরআন, কোরআন ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, অথবা কোরআন মুরাজার জন্য মানে কোনো প্রয়োজন দেখা দেয়, একদল ওলামায়ে কেরাম মানে প্রয়োজনের তাগিদে বা প্রয়োজন দেখা দিলে মানে তাদের জন্য রুখসত দিয়েছেন। তবে এই মাসালাটি আলেমদের মধ্যে দীর্ঘ আলোচ্য বিষয়। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটি, সেটি হলো কোরআনে কারীম এই অবস্থাতেই তেলাওয়াত না করাটাই তার জন্য শ্রেয় উত্তম। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম। হ্যাঁ ভাইয়া বলুন। ভাইয়া, আমি প্রথম প্রশ্ন, আমি মাগরিবের নামাজে ফরজ নামাজের আগে যখন আজান হয় মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি বা তাহিয়াতুল ওযু বা যখন মসজিদ এটা আর কি। জি, এটা মসজিদে ইমাম সাহেব তাকিয়ে থাকে, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি বুকের উপর হাত বাঁধি, ওই রাফাইত করি আর কি, হাত উঠাই। জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমি বিতরের নামাজ একসাথে 3 রাকাত পড়ি। জি। তৃতীয় রাকাতের মধ্যে আমার দোয়া পড়তে হবে কিনা বা কিভাবে পড়বো, কি উল্টা নিয়ত যেটা বলে বা রাফাইত করে এটা কি করতে হবে কিনা, এতটুকু ভাই আমি বললে একটু উপকার হবে আমার আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মাগরিবে ফরজের আগে উনি 2 রাকাত নফল নামাজ পড়েন, তাহিয়াতুল ওযু বা আপনার দখলুল মসজিদ ইত্যাদি ইত্যাদি। তো সেই অবস্থায় ইমাম সাহেব ওনাদের তাকিয়ে থাকেন প্রশ্নবোধক দৃষ্টিতে, এটা কেন? এখন প্রশ্নটা কি, উনি যে এই যে আপনার মাগরিবে ফরজের আগে 2 রাকাত নামাজ পড়েন ঠিক আছে কিনা, ওনার প্রশ্ন হলো যে ঠিক থাকলে ইমাম সাহেব আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, আমি এটা ঠিক করছি কিনা, এমন একটা প্রশ্ন। ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে পারেন যে ইমাম সাহেব কেন তাকিয়ে থাকেন। মসজিদে প্রবেশ করার পরে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়া এটি সুন্নাহ। সুতরাং আপনি যদি তাহিয়াতুল মসজিদ পড়েন আপনি পড়তে পারেন, এটি বৈধ এবং সুন্নাহ, এটাই হচ্ছে বিধান, এটাই হচ্ছে বিধান। এখন ইমাম সাহেব কেন তাকিয়ে থাকেন, ইমাম সাহেবকে প্রশ্ন করতে পারেন। আর এটা ইমাম সাহেবের মানে দৃষ্টির কারণে আপনার কিছু আসে যায় না, মানে আপনাকে ইমাম সাহেবের দৃষ্টির জন্য আপনার অস্থিরতার কোনো কারণ নেই। মানে ইমাম সাহেব হয়তো এই বিষয় সম্পর্কে তার অজ্ঞতাও থাকতে পারে, সুতরাং এই নিয়ে আপনার এত মানে হোঁচট খাওয়ার কোনো প্রয়োজন নেই, এই অস্থিরতার কোনো কারণ নেই। ওনার দ্বিতীয় প্রশ্ন, উনি বুকে হাত বাঁধেন, রাফিয়াদিন করেন, এগুলো ঠিক আছে কিনা? হ্যাঁ, দুটি বিষয় ঠিক রয়েছে। রফুল ইয়াদাইন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, বুকে হাত বাঁধার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে, সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে। সুতরাং এই দুটি মানে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এতে কোনো ধরনের মানে কোনো ধরনের অসুবিধা নেই। সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে। দুনিয়ার কোনো আলেম এটাকে অস্বীকার করার মতো সামান্যতম কোনো সুযোগ নেই। যদি অস্বীকার করে তাকে অবশ্যই হাদিসকে অস্বীকার করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করতে হবে। আর মানে অস্বীকার করার সামান্যতম কোনো সুযোগ নেই। বাকি আলেমদের এই বিষয়ে মানে ইজতিহাদের মধ্যে পার্থক্য, গবেষণাগত পার্থক্য থাকতে পারে, ইজতিহাদের মধ্যে পার্থক্য থাকতে পারে। একদল উলামায়ে কেরাম গ্রহণ করেছেন আর একদল উলামায়ে কেরাম গ্রহণ করেন নাই তাদের ইজতিহাদের কারণে। কিন্তু পৃথিবীর এমন কোনো আলেম নেই, যদি আলেম হয়ে থাকে, যে এই কথা বলবে যে না এই ধরনের কোনো হাদিস নেই। এদের হাদিস সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, একেবারে দিবালোকের মতো স্পষ্ট। প্রত্যেকটি হাদিসই সহিহ, একেবারে বিশুদ্ধ রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে। সবশেষে আপনি লিখেছেন আপনি বিতর নামাজ একসাথে 3 রাকাত পড়েন, আপনি মাঝে কোনো বৈঠক করেন না, ঠিক আছে কিনা, আর কুনুত পড়তে হবে কিনা? বিতরের সালাত একসাথে যদি কেউ 3 রাকাত আদায় করে থাকেন তিনি করতে পারেন। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলামের সবচেয়ে মানে যে সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি অবদান রেখেছে তাদের মধ্যে একজন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। সুতরাং এটা যদি কেউ পড়েন তিনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে দোয়া কুনুত তিনি 3য় রাকাতে রুকুর পরে পড়তে পারেন, 3য় রাকাতে রুকুর পরে অথবা রুকুর আগে দোয়া কুনুত পড়তে পারেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ইয়াসমিন সুলতানা বলছিলাম গোপালগঞ্জ থেকে। জি বলুন। জি স্যার, আমার প্রথম প্রশ্ন ছিল মানত প্রসঙ্গে। আমি যদি কোনো মসজিদে কোনো টাকা মানত করে থাকি, সাপোজ যেমন আমার হাজবেন্ড অসুস্থ, যে সে সুস্থ হলে আমি মসজিদে এই টাকাটা দিয়ে দেবো, বা আমার বাচ্চা অসুস্থ বা আমার বাচ্চার শারীরিক সুস্থতা হলে আমি মসজিদে এই টাকাটা দিয়ে দেবো, সেটা দেওয়া আছে কিনা, মানে জায়েজ আছে কিনা? আর আমার
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার শারীরিক কিছু সমস্যার জন্য হয় কি যে অজুটা নামাজ পড়তে গেলে অজুটা বেশি সময় তো আটকে রাখার সমস্যা হয়। সে অজুটা আমি যখন বেশি করে আটকে রাখতে যাই তখন দেখা যায় যে হয়তো এক নামাজের মধ্যে আমার 2-3 বার আমার অজুটা করতে হয় বা করা লাগে। সেক্ষেত্রে কি আমি কি নামাজে ওই মানে বারবার করতে হয় কি তায়াম্মুমের আশ্রয় নিতে হবে, কি আমি এমনি যেহেতু আমার শারীরিক একটা সমস্যা ডাক্তারদের সাথে আলোচনা আছি বা ট্রিটমেন্টও তো চলতেছে, কিন্তু এটা তেমন একটু এখনো হচ্ছে না। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনার আর কোনো প্রশ্ন আছে? আর হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে যে কোনো মাজারে কিছু মানত যদি করেই থাকে, এখন তো জানি যেটা মানত করা যাবে না, কিন্তু এখন আমি যেটা করে ফেলেছি এটা কি অনেকে বলে যে যেটা করে ফেলেছেন ওটা করতেই হবে, শোধ করতেই হবে, মানে মানতটা দিতেই হবে। আবার এখন আমি আপনাদের অনুষ্ঠানটা দেখে যে কয়েক অনুষ্ঠানের আগে আমি একটা অনুষ্ঠান দেখলাম, ওখানে জানা গেল যে না, যেটা মানত আছে ওটা দিতেই হবে না, ওটা হারাম। এখন আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে আমার বাচ্চার জন্য মাজার একটা মনে করেন একটা ছাগল মানত, সেটা আমি দিতে পারবো কিনা। প্রশ্নগুলো আমরা পেয়েছি, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনার স্বামীর কল্যাণে বা বাচ্চা অসুস্থ তার কল্যাণে মসজিদে টাকা মানত করা যাবে কিনা, দেওয়া যাবে কিনা? হ্যাঁ, মসজিদে যদি আপনি মানত করে থাকেন তাহলে সেটা পূরণ করা আপনার ওয়াজিব, আদায় করতে হবে। ওয়ালিফু নুজুরাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন তারা যেন তাদের মানতসমূহ পূরণ করে। সুতরাং যদি আপনি মসজিদে টাকা দেওয়ার জন্য মানত করে থাকেন সেটা আপনাকে আদায় করতে হবে, আদায় করাটা ওয়াজিব। তবে ইসলাম মানত করাকে পছন্দ করেনি, অনুপ্রাণিত উৎসাহিত করেনি, তাই মানত না করাটাই হচ্ছে উত্তম। মানত ছাড়া আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দান করবে, এমনিতেই সাদাকা করবে, এবং এই সাদাকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আস-সাদাকাতু তাদফাউল বালায়া, যে সাদাকা মানুষের বালা মুসিবত সবগুলোকে দূর করে দেয়। বালা মুসিবত দূর করার জন্য আল্লাহর বান্দা মানত না করে তিনি সাদাকা করবেন। তাই মানে আমি এর মাধ্যমে আপনাদের সবাইকে এটা অনুরোধ করতে চাই যে মানত কেন করবেন, আপনি মানত না করেই আপনি সাদাকা করতে থাকবেন এবং সেটা আপনি সাদাকার ফজিলত লাভ করবেন। উপরন্তু আপনার যে বিপদ আপদ আছে, বালা মুসিবত আছে, মানে যেটাকে আপনি টার্গেট করছেন সেটাও আপনার কিন্তু সেরে যাবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। সাদাকার অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে সবচেয়ে গ্রেট যে ফজিলত সাদাকা সেটি হচ্ছে সাদাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের বালা মুসিবত বিপদ আপদ যা আছে সংকট এগুলো দূর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মানত না করে সদকা করাটাই হচ্ছে ইসলামের বিধান। কিন্তু যদি কেউ মানত করে ফেলেন তাহলে অবশ্যই সেটা পূরণ করতে হবে। শর্ত হচ্ছে সেই মানতটি যদি মানে শিরক অথবা কুফরি না হয় তাহলে অবশ্যই সেই মানত পূরণ করতে হবে। আপনি লিখেছেন আপনার শারীরিক সমস্যা আছে, অজু করার পর অজু আপনি রাখতে পারেন না, অজু করে নামাজে গেলে আটকে রাখতে গেলে পারেন না, তিনি প্রশ্ন করেন তায়াম্মুম করবেন না কি করবেন এই অবস্থায়? না, তায়াম্মুমের প্রশ্ন নেই। ওনার অসুস্থতা, মানে ডাক্তারের কাছে গিয়েছেন, চিকিৎসা ওনার সারছে না অসুস্থতা? না, অসুস্থ ঠিক আছেন, এই অবস্থায় আপনি মানে উজু করে সালাত শুরু করবেন। এরপরে যদি কোনো কারণে আপনার উজু রাখতে অসুবিধা হয় আপনি সালাত কন্টিনিউ করতে পারবেন। যদি আপনার উজু রাখাটা আপনার জন্য প্রবলেম, মানে শারীরিক কারণে হয়ে থাকে, তাহলে আপনি সালাত শুরু করবেন উজু করেই। এরপর আপনাকে আর উজু করতে হবে না, উজু করতে হবে না, তায়াম্মুম। তাহলে প্রতি ওয়াক্ত নামাজে ওনা নতুন করে উজু করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা ওয়াক্ত সালাতের মধ্যে আপনি উজু করবেন, উজু করে সালাত শুরু করবেন। এরপরে আপনি সালাত কন্টিনিউ করবেন। যদি কোনো কারণে উজু নষ্ট হয়ে যায় তাহলে এতে আপনার কোনো অসুবিধা নেই, আপনি সালাত আদায় করতে পারবেন, যেহেতু এটি অসুস্থতা এবং এটি অসুস্থতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ক্ষমা করে দিয়েছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মধ্যে কোনো জিনিস কাঠিন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করেননি। সুতরাং কঠিন কোনো কিছু দিনের মধ্যে নেই, বরং ইউরিদুল্লাহু বিকুমুল ইয়ুসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ তাআলা কঠিন করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানের মধ্যে মানে কঠিন নেই। আর যখনই কোনো কারণে কঠিন মানে জিনিসটি মানুষের সাধ্যের বাহিরে চলে যাবে অথবা মানুষের যেই মানে সক্ষমতা আছে মানে সেই ক্ষমতার বাহিরে যে চলে যাবে, তখন ইসলামের বিধান হচ্ছে ইজা দাকাল আমরু ইত্তাসা, যখন এটা কঠিন হয়ে যাবে মানে জটিল হয়ে যাবে, ইত্তাসা, তখন এর মধ্যে প্রশস্ততা এসে যায়, এটা সহজ হয়ে যায়। ইসলাম এটাকে সহজ করে দেন। আপনি সবশেষে জানতে চেয়েছেন মাজারে অতীতে মানত করেছেন, এখন জেনেছেন যে মাজারে তো মানত করা যায় না, এবং কেউ কেউ বলছেন যখন মানত করা হয়েছে এখন সেটা দিতে হবে, ঠিক না? আমরা এই কথাটা বলে দিয়েছি, সেটা হচ্ছে এই মাজার, কবর, তারপরে পীর, দরবার, এগুলোতে মানত করা শিরক,
সুতরাং এইটি শিরক হওয়ার কারণে এই ধরনের মানত কেউ করলে তিনি গুনাহগার হবেন এবং সেটা পূরণ করা শিরক। সুতরাং পূরণ করার তার কোনো প্রয়োজনই নেই, কোনো ধরনের প্রয়োজনই নেই। আর এই থেকে তিনি তওবা করতে হবে মানত করার কারণেই, শুধুমাত্র মানত করার কারণেই তাকে তওবা করতে হবে। এখন সে মানত ভঙ্গ করার দায়িত্ব, হ্যাঁ ভঙ্গ তো মানে অবশ্যই করবে, এটা তো পূরণ করার প্রশ্নই আসে না। বাকি শুধুমাত্র মানত করার কারণে তিনি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়ার মানে মুখোমুখি হয়ে গিয়েছেন। সে অবস্থায় সাথে সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবেন এবং তওবা করে নেবেন, এই শিরক থেকে তিনি নিজে ফিরে আসবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি রওশন বনশ্রী থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে মানুষ মারা গেলে যে খতম পড়ে, হ্যাঁ ওনার কোরআন শরীফ পড়ে, উনি মারা যাওয়ার পরে মসজিদে আর এই এতিমখানা অথবা আপনার মাদ্রাসায়, হ্যাঁ তারপরে যে কোনো দোয়া পড়া, এটা কি কতটুকু ঠিক? জি। তারপরে মারা যাওয়ার পরে চুলা ধরানো হয় না, যে চুলা ধরানো যাবে না, এখানে আত্মারা আসে, চুলা ধরানো যাবে না 3 দিন বা 5 দিন, এটা জানতে চাচ্ছি। আর একটা হলো 3 নম্বর হলো যে আমরা যে ফরজ সালাতে বা সুন্নত নফল দিতে বলেন যে সেজদায় গিয়ে যে দোয়াটা পড়ি, অনেকে বলে যে নবীজি নফলে পড়তেন, ফরজে পড়া যাবে না, সুবহান কুদ্দুস এগুলো পড়ি না আমরা। জি জি জি, সেজদায় গিয়ে ওইটা কতটুকু ঠিক? ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যখন কেউ ইন্তেকাল করেন তখন দেখা যায় যে কোরআন পড়া হয়, মাদ্রাসার ছাত্রদের এনে দোয়া করা হয়, এসব কাজ কতটা সঠিক? কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার জন্য দোয়া করা ইসলামের বিধান। সে দোয়াটা ইসলামের যে বিধান, সে বিধান হচ্ছে সলাতুল জানাজার মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। সলাতুল জানাজা মূলত এটাই একটা দোয়া এবং সলাতুল জানাজার মাধ্যমেই এই দোয়াটা কমপ্লিট হয়ে থাকে। সলাতুল জানাজা ছাড়া এমনি ব্যক্তিগতভাবে আল্লাহর বান্দাগণ তার জন্য দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য, তার খায়রের জন্য, তার জান্নাতের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করতে পারে এবং অন্যান্য লোকদের কাছেও দোয়া চাইতে পারে, এটি জায়েজ রয়েছে। কিন্তু মৃত্যুর পর একদল আলেমদেরকে ডেকে এনে কোরআন খতম দেয়া অথবা এতিমখানায় কোরআন খতম করানো, মাদ্রাসায় কোরআন খতম করানো মানে ইত্যাদি করানো, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, এগুলো আমরা নিজেরা আবিষ্কার করেছি। কোনো ইবাদত মানে আমরা যদি নিজেরা স্বেচ্ছায় সেটা আবিষ্কার করি, আমাদের ফরম্যাট তৈরি করি, তাহলে এই ইবাদতটুকু ইসলামী শরীয়ত কোনোভাবেই অ্যালাউ করে না। এর জন্য দলিল থাকতে হবে। মানে এই কাজটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে প্রমাণিত হতো অথবা পরবর্তী সময়ে সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হতো, তাহলে বোঝা যেত যে এটা বৈধ ইসলামের মধ্যে। যেহেতু এ ধরনের কোনো কাজ সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়নি, এটি ইবাদত হিসেবেই সাব্যস্ত হয়নি। সুতরাং এভাবে এই ফরম্যাটে যদি মৃত্যুর পরে মানে দোয়া করা অথবা মৃত্যুর পরে এই কাজগুলো করা হয়ে থাকে, এগুলো অধিকাংশ ওলামায়ে কেরাম এর মতে এগুলো বেদাত, যেটা দ্বীনের মধ্যে নতুন করে আবিষ্কার করা হয়েছে। আর এর হুকুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে জানিয়ে গেছেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে আমাদের দ্বীনের মধ্যে, এই দ্বীনের যে বিধান দেওয়া হয়েছে এর মধ্যে এমন কিছু নতুনভাবে সংযোজন করলো, লাইসা আলাইহি আমরুনা, যার উপর আমাদের নির্দেশনা নেই, আমরা বলি না এগুলো করতে বা আমাদের কোনো নির্দেশনা এখানে নেই, সে নতুন করে আবিষ্কার করলো, নতুন করে সংযোজন করলো, দ্বীনের মধ্যে এটাকে যোগ করলো, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং এই ধরনের আমল যদি কেউ আবিষ্কার করে থাকেন, তার এই আমলটুকু প্রত্যাখ্যাত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, এর মাধ্যমে তিনি সওয়াব লাভ করতে পারবেন না। বরং এর ভয়াল পরিণতি কি? এর ভয়াল পরিণতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, যে দ্বীনের মধ্যে যে সমস্ত কাজ সবচেয়ে নিকৃষ্টতম, এই সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে
মুহদাসাতুহা, যেগুলো নতুন করে সংযোজন করা হয়েছে। সুতরাং এই কাজটি মানে শুধুমাত্র মানে গর্হিত যে তা নয়, বরং গর্হিত যত কাজ আছে সবগুলো কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ এই কাজ, সেটি দিনের মধ্যে আমরা নিজেরা আবিষ্কার করা। এমনি আপনি যদি আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করেন, এটা কোরআন তেলাওয়াত ইবাদত, কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন তেলাওয়াতের নতুন কোনো ফরম্যাট, নতুন কোনো ডিজাইন অথবা নতুন কোনো আকার দেয়া, এই কাজটি মূলত ইসলামী শরীয়তের মধ্যে কোনোভাবে বৈধ নয়, কোনো দলিলের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটা আমাদের সমাজে লক্ষ্য করা যায়, যে বাড়ি থেকে ইন্তেকাল করেন সেখানে অনেকগুলো কথা বলা হয়, রসম রেওয়াজ পালন করা হয়, এটা নানাভাবে ঢুকে গেছে। যেমন উনি এখানে বলেছেন, উল্লেখ করেছেন যে আত্মারা আসে, সে এটা করা যাবে না, ওটা করা যাবে না, চুলা জ্বালানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলি কি ঠিক? না, এগুলো কুসংস্কার। মানে 3 দিন বা 5 দিন আগুন জ্বালানো যাবে না, চুলা ধরানো যাবে না, আত্মার আগমন ঘটে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা ভিন্ন সংস্কৃতি থেকে পেয়েছি। এবং খুব কাছাকাছি একটা সংস্কৃতি আছে যারা মনে করে থাকেন যে এই আত্মাগুলো মানে মূলত আশেপাশে ঘোরাফেরা করে অতৃপ্ত আত্মারা খুব বেশি করে আসে, এই ধরনের বক্তব্য আমরা আসলে অন্য সংস্কৃতি থেকে নিয়েছি। এটি ইসলামী সংস্কৃতি অথবা ইসলামী কালচারের সাথে সামান্যতম কোনো মিল নেই। ইসলাম এটা কোনোভাবেই অনুমোদন দেয়নি। শেষে আপনি যে প্রশ্নটি করেছেন, যে আপনি বলেছেন যে আপনি জেনেছেন যে নামাজের সেজদায় তো দোয়া করা যায়, কেউ কেউ বলছেন যে নফল সেজদায় দোয়া করা যাবে, ফরজে নয়, এ কথা কি ঠিক? না, এই বক্তব্য শুদ্ধ নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমনলি বলে দিয়েছেন যে সিজদায় দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। হাদিসের মধ্যে বলেছেন আম্মা সুজুদু ফাজতাহিদু ফি দুআ, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। তো সিজদার মধ্যে ফরজ সালাতই হচ্ছে সবচেয়ে উত্তম, এবং দোয়ার জন্য ফরজ সালাতই হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা। সুতরাং নফলের জন্য কেন এটাকে খাস করবেন, সুনির্দিষ্ট করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই এটাকে নফলের জন্য খাস করেন নাই। সুতরাং ফরজ সালাতের মধ্যেও আপনি দোয়া করতে পারবেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিজদার কথা বলেছেন সেটা ফরজ সালাতের কথাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতের কথা বলেছেন তা নয়। কিন্তু ফরজ সালাতের মধ্যে যেহেতু জামাতে যখন আদায় করা হয় থাকে তখন সময় থাকে কম, যদি ইমাম মানে সবার প্রতি খেয়াল রেখেই তারপরে সালাত আদায় করে থাকেন। কিন্তু নফল সালাতের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো সেখানে অতিরিক্ত বেশি করে করতে পারবেন। এই জন্য নফল সালাতের বিষয়টি মানে ভিন্ন। যেহেতু নফল সালাত আপনার ইখতিয়ারের মধ্যে রয়েছে, আপনি ইচ্ছা করলে দীর্ঘ সিজদা করতে পারেন, ইচ্ছা করলে দীর্ঘ রুকু করতে পারেন। কিন্তু নফল সালাত যদি আপনি ইমামের পেছনে আদায় করে থাকেন তাহলে কোনোভাবেই আপনি দীর্ঘ করতে পারবেন না। এই জন্য হয়তো কেউ বলতে পারে যে এখানে নফল সালাতের মধ্যে দোয়ার, কিন্তু দোয়ার স্কোপ নফল সালাতের মধ্যে জায়েজ হলে সেটা ফরজ সালাতের মধ্যেও জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। আগের প্রশ্ন আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। যখন কোনো বাড়ি থেকে ইন্তেকাল করেন সেখানে শোকের বিষয় আছে, শোক করা যাবে কিনা, করলে কতদিন, আর শোক সন্তপ্ত পরিবারে কেউ খাবার টাবার দিয়ে যেতে পারবে কিনা? হ্যাঁ, খাবার দেওয়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসনাউ লি আলি জাফর তাআমান, যে মানে তোমরা জাফরের পরিবারের জন্য তোমরা খানা তৈরি করো, কারণ তাদেরকে বড় মুসিবত পেয়েছে। মৃত্যু একটা মুসিবত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং মৃত্যু যদি কোনো পরিবারের মধ্যে আসে তখন তাদেরকে খাবার মানে রান্না করে এনে দিয়ে যাওয়া, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। সুতরাং এরা যদি কেউ করেন এটি করা সুন্নাহ, এবং সুন্নাহ নির্দেশনা এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেটা করতে পারেন। বাকি যে বিষয়টি সেটা হলো শোক। শোক বলতে মানে শোককে আমরা মানে মাতম হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। না, শোকের কোনো অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা, মাতম, তাজিয়া, যেগুলো মানে শোকের পর্যায়ে বা রোদন করা, এটাকে বিলাপ করা, মানে এগুলো ইসলামী শরীয়তের মধ্যে হারাম করে দেওয়া হয়েছে। শুধুমাত্র শোক সন্তপ্ত পরিবারের লোকেরা নিজেদের মানে যেহেতু নিজেদের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, হয়তো পিতা হতে পারে, অথবা মা হতে পারে, অথবা স্ত্রী হতে পারে, অথবা সন্তান হতে পারে, মানে তাকে হারিয়েছে, মানে এই হারানোর এই যে বেদনাটুকু রয়েছে, এই বেদনাটুকু মানে স্বাভাবিক অবস্থায় এটা 3 দিন পর্যন্ত তারা প্রকাশ করতে পারে। নীরবে চোখ দিয়ে পানিও পড়তে পারে, সেটা তো চোখের পানি সব সময় পড়তে পারবে, কিন্তু মানে বিলাপ নয়। কিন্তু 3 দিন পর্যন্ত সেটা মানে পালন করার তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। 3 দিন পর্যন্ত সেটা পালন করা জায়েজ রয়েছে। তবে শোক পালন নয়, এটা হচ্ছে মূলত মানে তাদের যে অবস্থা হয়, মানে মনে যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাটুকু তারা মানে মানে এই বহিঃপ্রকাশ করতে পারে এটি। কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে মানে শোক করা মানে এই অর্থে যে মানে আমাদের উপর বড় মুসিবত মানে এসে গিয়েছে, যেই শোকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে
মানে উপেক্ষা করার মানে পর্যায়ে পৌঁছে যায়, এই ধরনের শোক করা কিন্তু কুফরি। ফলে মানে নিয়াহা শুধুমাত্র বিলাপকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কুফরি বলেছেন। বিলাপ করা মানে চিল্লাইয়া বিলাপ করা, মনে হয় যেন সীমার মধ্যে পালন করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ব্লেম করতেছে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে অভিযোগ, হ্যাঁ শিকায়াত করতেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বান্দার প্রতি সবচেয়ে বেশি সদয়। কোনো বান্দাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে থাকেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার জন্য এটি সব কি এখানে কি কল্যাণ নিহিত ছিল। কোনো বান্দাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তাকে জীবন দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন যে তার জীবনের মধ্যে কি মানে কি এর মধ্যে মূলত মর্ম রয়ে গিয়েছে বা তাৎপর্য রয়ে গিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনোভাবেই অভিযোগ করার বিষয়টি বৈধ নয়। যদি বান্দা মানে তার শোক প্রকাশের মানে এই আনুষ্ঠানিকতা এমন পর্যায়ে পৌঁছে যায় যার মাধ্যমে যে আল্লাহর প্রতি ব্লেম বা শোকের অভিযোগের বিষয় এসে যায়, তাহলে কিন্তু এই কাজটি কুফরি, এটা করা কোনোভাবেই জায়েজ নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি জাকির ভোলা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। জি আমার প্রশ্নটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের যিনি জবাব দিয়েছেন তিনি উত্তর দিয়েছিলেন যে মাগরিবের আগে নামাজ পড়াটা নফল নামাজ পড়া বিষয়ে প্রশ্ন উত্তর দিয়েছিলেন। তা আমি যেটুকু জানি মাগরিবের নামাজের আগে নফল নামাজ বা অন্য নিয়ত করলে মেন মাগরিবের নামাজে বিলম্ব হওয়ার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে মাকরুহ বলেছেন। এবং ইবনে উমর থেকে বর্ণিত আছে হাদিসটি যে আমরা কোনো খলিফার যুগে আমরা কোনো এরকম নফল নামাজ পাইনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও কোনো অন্য হাদিস এভাবে নাই যে বিশদ আকারে নাই যে মাগরিবের আগে কোনো নামাজ পাওয়া গেছে এরকম। আর এটা হলো মুস্তাহাব বিষয়টা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুস্তাহাব নামাজ পড়াটা। বাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন মাগরিবের নামাজের আগে কোনো নফল নামাজে নিয়ত করলে মেন মাগরিবের নামাজটাই বিলম্ব হওয়ার কারণে এটাকে মাকরুহ বলেছেন। বাকি কেউ যদি জীবনে একবার হাত আমল করতে চায় আমল করতে পারে, ভাই সব সময়ের জন্য নয়। বাকি আমাদের মুহতারাম যিনি উত্তর দিয়েছেন তিনি বলেছেন ইমাম সাহেবকে অজ্ঞতা বা ইমাম সাহেব জানেন না, এই বিষয়টা একটু স্পষ্ট করার জন্য বলেছেন। ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, এবারে প্রশ্ন পেয়েছি। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য উল্লেখ করেছেন, জাযাহুল্লাহ খাইরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম জাযা দান করুন। এটি ভালো বক্তব্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানে এর বক্তব্য আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দুটার মধ্যে আমরা কোনটাকে গ্রহণ করব সেটা আমাদের জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে বসবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত না পড়বে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, সেটি হচ্ছে এই যে মসজিদের মধ্যে যদি কেউ প্রবেশ করে থাকে তাহিয়াতুল মসজিদ পড়া এটি তার জন্য সুন্নাত নয়, বরং অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। সুন্নত, যে সমস্ত সুন্নতকে তাকিদ দেওয়া হয়েছে তার মধ্যে এটি একটি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুসকে নিষেধ করে দিয়েছেন, বসাকে নিষেধ করে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত বসবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করে থাকে। যদি কেউ সালাত আদায় করতে না চান তাহলে তিনি দাঁড়িয়ে থাকবেন, তিনি ইমামের সাথে অংশগ্রহণ করবেন, কিন্তু মসজিদে তিনি বসবেন না। মসজিদে বসাটা তার জন্য গুনাহের কাজ। এটি ইমাম শাফি রহমতুল্লাহ মুস্তাহাব বলেছেন না, এই মাসালা শাফি মাযহাবের মধ্যে এটি সুন্নতে মুআক্কাদা, এবং মালিকি মাযহাবের মধ্যে সুন্নতে মুআক্কাদা, হাম্বলি মাযহাবের মধ্যে সুন্নতে মুআক্কাদা, এবং হানাফি মাযহাবের মধ্যে এটা সুন্নাহ। হানাফির মাযহাবের মধ্যে সুনান জাওয়ায়েদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি হানাফি মাযহাবের উলামায়ে কেরামের আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে যে মাগরিবের সালাতের আগে মানে এই সুন্নাতটুকু হানাফি মাযহাবের উলামায়ে কেরাম মনে করে থাকে যে না, মাগরিবের নামাজের আগের এই সুন্নতটি পড়া মাকরুহ, জায়েজ নেই। এর সপক্ষে আদৌ কোনো দলিল সাব্যস্ত হয়েছে কিনা? না, এর সপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস সাব্যস্ত হয়নি, একটিও না, বরং সহিহ বুখারীর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে যে আমরা মসজিদে প্রবেশ করতাম, দেখতাম যে লোকেরা মাগরিবের সালাতের আগে সুন্নত আদায় করতেছে, আমরা মনে করতাম যে সালাত মনে হয় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সাল্লু কাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু কাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু কাবলাল মাগরিবি রাকাতাইন,
মাগরিবের আগে তোমরা 2 রাকাত পড়ো, মাগরিবের আগে 2 রাকাত পড়ো, মাগরিবের আগে 2 রাকাত পড়ো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে যে চায় সে পড়বে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং যেভাবে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেখানে ইজতিহাদের মাজাল নেই। এই ইজতিহাদটুকু ইমাম রহমতুল্লাহ আলাইহি যেটি করেছেন এখানে ইজতিহাদের মাজাল ছিল না। তাই পরবর্তী যুগের আদৌ আমি কথা বলছি না যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে এই রেওয়ায়াত সাব্যস্ত হয়নি। আমার ফিকহের মধ্যে যতটুকু জ্ঞান রয়েছে আবু হানিফা রহমতুল্লাহ থেকে রেওয়ায়াত সাব্যস্ত হয়নি। এটি মুতাআখিরিন পরবর্তী যুগের আলেমদের বক্তব্য, মানে মাকরুহের বিষয়টি পরবর্তী যুগের আলেমদের বক্তব্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে কোথাও কোনো রেওয়ায়াতের মাধ্যমে আমি পাইনি। বাকি যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে সাব্যস্ত হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হয়তো পৌঁছেনি। ফলে ইমাম রহমতুল্লাহ আলাইহি হয়তো মানে এটা ইজতিহাদ করেছেন, মাগরিবের সালাত তাখিরের মানে মাসালা এসে গেছে। কিন্তু মাগরিবের সালাতের আগে মানে স্বাভাবিকভাবে মাগরিবের সালাতের আগে মানে সালাতের জন্য সালাত এবং ইকামতের মাঝে একটা সময় রয়েছে। সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি সেটাও আমরা জানতে হবে। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মা বাইনাল আযানাইনি সালাতুন, 2 আজানের মাঝে অর্থাৎ আজান এবং ইকামতের মাঝে তোমরা সালাত আদায় করো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মাগরিবের পরেও, মাগরিবের আজানের পরে এবং ইকামতের আগে সালাত পড়ার বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে এবং এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই এখানে ইজতিহাদের কোনো মাজাল নেই। ইজতিহাদটুকু এখানে মূলত গ্রহণযোগ্য নয়। যদিও ইমাম রহমতুল্লাহ আলাইহি থেকে এ ধরনের সুস্পষ্ট রেওয়ায়াত সাব্যস্ত হয়নি, মুতাকাদ্দিমিন আলেমদের কারো বক্তব্য সাব্যস্ত হয়নি, মুতাআখিরিনদের মধ্যে কেউ কেউ মাকরুহের কথা উল্লেখ করেছেন। আপনি যেটি বলেছেন সেটি সঠিক বলেছেন, মাকরু মুতাআখিরিন আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন, কিন্তু এই বক্তব্যটুকু শুদ্ধ নয়। যেহেতু হাদিসের পরিপন্থী বক্তব্য তাই আমাদেরকে সংশোধন করে নিতে হবে। এখানে আরেকটি বিষয় জানার আছে, জি সাহাবীদের আমল কেমন ছিল? তারা কি পড়তেন মাগরিবের? সে তো বললাম সহিহ বুখারী হাদিস দ্বারা সাহাবীর বলতেছে যে আমরা মসজিদে প্রবেশ করে দেখি যে সবাই সালাত আদায় করতেছে। তো সাহাবীদের আমলটা যদি প্রমাণিত হয় তাহলে আমাদের মধ্যে দ্বিধা থাকার কোনো কথা না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। জি আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পাবনার ঈশ্বর থেকে জহুর বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা একটা বুখারী শরীফের একটা হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, এবং আলী রাদিয়াল্লাহু বলছে আমি এমন একজন ব্যক্তি ছিলাম যে আমার মজি অধিক বের হতো। এই মাসলা সম্পর্কে জানার জন্য আমি এক ব্যক্তিকে আদেশ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নিতে, প্রশ্ন করে জেনে নেওয়া, যেহেতু তার কন্যা আমার স্ত্রী। তো মসজিদে বলে রাসূল সাল্লাল্লাহু বললো যে যখন মজি অধিক মজি বের হতো, এই মজি বের হয়ে পুরুষঙ্গরা ধুয়ে নিয়ে ওযু করলে পরে সে পবিত্র হয়ে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে পুরুষঙ্গ মজি বের হওয়ার পর যে পুরুষঙ্গ ধুয়ে নিলে ও সে পবিত্র হয়ে যায়, তো ওই পবিত্রতা অর্জনের ভিতরে নামাজ পড়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, এবার যে প্রশ্নটি করেছেন, জি এর মাধ্যমে মানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ধুয়ে নিলেই তার পবিত্রতা হাসিল হয়ে যাবে এবং তিনি তারপরে উজু করার পর তার তাহারাতে সগরা হাসিল হবে, মানে ছোট যেই পবিত্রতা সেটা লাভ হবে এবং এর মাধ্যমে তিনি সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। যেহেতু এই মজি বের হওয়ার বিষয়টি মূলত মানে ওই পর্যায়ে ছিল না, মানে যে পর্যায়ে তার উপর গোসল ফরজ হয়ে থাকে, মজি বিষয়টা এরকম। জি, মজিটা গোসল ফরজ বিষয় নয়, সুতরাং সেক্ষেত্রে তার গোসল করা বাধ্যতামূলক নয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মতিঝিল থেকে নাসিমা বলছিলাম। আমার প্রথম প্রশ্নটা হলো, আমাদেরই একজন পরিচিত, ওনার কাছে সাম্প্রতিকভাবে জানতে পারলাম যে উনি কোনো একজন পীরের কাছ থেকে বায়াত নিয়েছেন এবং কিছু সবক দিয়েছে ওনাকে। তো উনি ওই সেগুলো সেইভাবেই আর কি সব ইবাদত করেন। এখন এই বায়াতের বিষয়টা ওনাকে আমার একটু বুঝিয়ে বলতে হবে। আমি জানি যে আমাদের আসলে কোনো পীরের কাছে বায়াত নেওয়াটা ঠিক না, সেই কারণেই আপনার কাছ থেকে জানতে চাওয়া যে কিভাবে ওনাকে বুঝাবো যে ওইভাবে ইবাদত না করে আমরা সহিহ হাদিস এবং কোরআনের অনুযায়ী আমরা সহিভাবে কিভাবে চলতে পারি, এই একটা প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আমার বাবার বাড়ি খুলনাতে। তো ওই খুলনা শহরে যে বাড়িতে আমরা যাই, ওই বাড়িটা আমার ভাইদের
ভাইদের, ওখানে আমাদের কোনো অংশ নাই। আমাদের অংশ এমনি গ্রামের জমিতে আছে। তো সেক্ষেত্রে আমি যদি যাই ওখানে কি আমি কসর পড়বো কিনা? আর দ্বিতীয় কোশ্চেনটা হলো, বঙ্গানুবাদ যে কোরআন শরীফগুলোতে বাংলায় অর্থ লেখা, সেই কোরআন শরীফের মানে আরবিও আছে, বাংলা অর্থ আছে, ওই কোরআন শরীফগুলো বিনা উজুতে ধরা যাবে কিনা? কি করা যাবে? আসসালামু আলাইকুম। বিনা উজুতে ধরা যাবে কিনা যেগুলো বিনা উজু? ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ওনাদের পরিচিত একজন, উনি পীরের বায়াত নিয়েছেন, বিশেষ বিশেষ আবাদত করে থাকেন। তো ওনার বক্তব্য, ইবাদত তো হতে হবে আল্লাহর আদেশে এবং রাসূল ইসলাম মানহাজ বা পদ্ধতি অনুসারে। এখন ওনাকে কি করে বোঝাবেন, কিভাবে বোঝাবেন? আসলে এটি একটা কঠিন বিষয়। আপনি যেই মানে অবস্থার বা প্রেক্ষাপটের মুখোমুখি হয়েছেন, এটি কঠিন বিষয়। কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলো তার সামনে তুলে ধরা মানে উচিত, যে এই বায়াতের মাধ্যমে তিনি কি চাচ্ছেন। এই বায়াতের মাধ্যমে তিনি কি মনে করেন যে মানে কোরআন এবং হাদিস ছাড়া বায়াতটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে? আখিরাতে নাজাতের জন্য এই বায়াতটাই যথেষ্ট হবে, আর কোনো কিছু করতে হবে না তাকে? যদি এমনটি মনে করে থাকেন তাহলে তিনি বড় ধরনের বিভ্রান্তির মধ্যে আছেন। তাই তাকে ইসলামের যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো বোঝানোর জন্য চেষ্টা করুন। কারণ কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বিধান দেওয়া হয়েছে, এবং এটাই মূলত নাজাতের জন্য মানে একমাত্র পথ হিসেবে উল্লেখ করা হয়েছে। নাজাতের একমাত্র পথ হচ্ছে এটি। সুতরাং এর বাইরে গিয়ে যদি কেউ নাজাতের জন্য পথ তালাশ করে থাকে তাহলে বুঝতে হবে তিনি বিভ্রান্ত পথের দিকে যাচ্ছেন, তিনি বিভ্রান্ত পথের দিকে যাচ্ছেন। এই জন্য তাকে এই বিভ্রান্তির পথ থেকে বাঁচানোর জন্য ইসলামী শরীয়তের মৌলিক যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো তাকে মানে বুঝিয়ে দিতে হবে, তাকে জানিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে একে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ডায়াগ্রাম করতেন না, মানে একটি সচিত্র হাদিস। সচিত্র হাদিস, জি, মানে তিনি কোনো সময় আঁকাআঁকি লেখালেখিগুলো করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কিন্তু এই হাদিসটা, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাতে কলমে প্রশিক্ষণের মতো এঁকে দিয়ে ডায়াগ্রাম করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। এই কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে করে দিয়েছেন যাতে করে কিয়ামত পর্যন্ত কোনো আল্লাহর বান্দা কোনোভাবে বিভ্রান্তির মধ্যে পতিত না হয়, কোনো বিভ্রান্তির মুখোমুখি না হয়। একটি সরল লেখা আঁকলেন, একে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই হচ্ছে আস-সিরাত, এটাই হচ্ছে মূল রাস্তা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে বাম দিকে কিছু রেখা দিলেন, ডান এবং বামে রেখা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিস সুবুল, এটি হচ্ছে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন যে পথগুলো, যে পথগুলো দিয়ে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না, গন্তব্য পর্যন্ত যেতে পারবে না, সেই পথ ডান বামে দেখাই দিলেন, বিভ্রান্তির পথ। হ্যাঁ, এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে ডান এবং বামের যেই মোড়গুলো দেখালাম তোমাদেরকে, এই মোড়গুলোর ওয়ালা কুল্লি সিরাতিন মিনহু ওয়ালা কুল্লি সিরাতিন শায়তানুন ইয়াদউ ইলাইহি, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একজন শয়তান দাঁড়িয়ে আছে, ইয়াদউ ইলাইহি, সেদিকে তোমাকে আহ্বান করছে। এ কথা মনে করবেন না এখানে শয়তান বলতে মূলত জিন শয়তানকে বোঝানো হয়েছে না। এই শয়তান দোসর মানুষ, ওই জিন সন্তানের দোসর মানুষ শয়তান প্রত্যেকটি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে, যে মানুষদেরকে রাস্তা থেকে বিভ্রান্ত করে নিয়ে যাওয়ার জন্য, পথভ্রষ্ট করে নিয়ে যাওয়ার জন্য। আর এই পথভ্রষ্ট যখন এই পথ থেকে আপনাকে একটু দূরে সরাতে পারে তখন আপনি মূলত মূল সিরাত থেকে, মূল যে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে আপনি দূরে সরে গেলেন, বিচ্ছিন্ন হয়ে গেলেন। আর এই বিচ্ছিন্নতা আপনাকে সত্যিকার হেদায়েত থেকে অনেক দূরে নিয়ে গেল, জান্নাত থেকে আপনাকে অনেক দূরে নিয়ে গেল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ থেকে আপনাকে অনেক দূরে সরে নিয়ে গেল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলে দিলেন যে তোমরা এই সমস্ত রাস্তা থেকে দূরে থাকো, কারণ এই রাস্তাগুলো তোমাদেরকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবে। তাই এই বিষয়গুলো মূলত ইসলামের যে নির্দেশনা রয়েছে এই নির্দেশনাগুলো সত্যিকারভাবে যারা এই ধরনের বিভ্রান্তির পথের দিকে ধাবিত হচ্ছেন তাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, বুঝাতে হবে, এবং অত্যন্ত আন্তরিকতার সাথে, অত্যন্ত নরমভাবে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করা,
কারণ একজন ব্যক্তি যদি পথভ্রষ্ট বিভ্রান্ত হয়ে যায়, আপনার উচিত হবে যে তাকে মানে পথে আনার জন্য চেষ্টা করা, তার উপর মানে রাগান্বিত না হয়, কঠিন না হয়, তাকে সহজভাবে বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করা। এরপর হেদায়েতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহদি মান ইয়াশা ওয়া ইউদিল্লু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকেন, যাকে ইচ্ছা তাকে বিভ্রান্তির পথে আল্লাহ তাআলা ছেড়ে দেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মানে হেদায়েতের পথ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করতে পারেন। তাই এই জন্য আমাদের চেষ্টা, কোরআন এবং হাদিসে যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই তাকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে, তাকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। আপনি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তৃতীয় কোনো জিনিস রেখে যেতেন তাহলে অবশ্যই বলতেন দুটি জিনিস রেখে যাচ্ছি, যেগুলো এই দুটি জিনিস ধরে রাখতে পারলে তোমরা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না, জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে না। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে সুন্নতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং এই দুটি জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে তিনি কোনোভাবেই পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। কই তৃতীয় কোনো জিনিসের কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনার বক্তব্য থেকে আমরা একটু উপলব্ধি করলাম শয়তান শুধু অশ্লীল পথেই দাঁড়িয়ে থাকে না, নাস্তিকতার পথেই দাঁড়িয়ে থাকে না, শয়তান ধর্মের মোড়ে মোড়েও দাঁড়িয়ে থাকে এবং আমাদের বিভ্রান্ত করে। হ্যাঁ, ধর্মের মোড়ে মোড়েই শয়তানের এবং মূল কাজ। ধর্মের দ্বার পথে ঢুকে ধর্মের পথে আমাদের আছি তাদেরকে বিভ্রান্ত করার জন্য ডানে বায়ে নিয়ে যায়, কারণ সেখানে শয়তানের গুরুত্বপূর্ণ অবস্থান থাকে। এই বিষয়ে আমরা অনেক সময় সতর্ক না। আরেকটি বিষয়, ব্যক্তি হিসাবে মানুষ কৃষিকাজ করতে পারে, বিজ্ঞান গবেষণা করতে পারে, সৃজনশীল অনেক কাজ করতে পারে, কিন্তু ইবাদতে আসতে গেলে তো সে নির্দিষ্ট একটা সীমায় তাকে থাকতে হবে। অর্থাৎ ইবাদত আল্লাহ করতে বলেছেন কিনা এবং রাসূল ইসলাম পদ্ধতি বা মানহাজ দেখিয়ে দিয়েছেন কিনা, এর বাইরে যাওয়ার তো কোনো স্কোপ না। এখানে কোনো পীর, কোনো ব্যক্তি, কোনো গবেষক, কোনো স্কলার অন্য কাজ করতে পারেন, কিন্তু ইবাদতের সীমানায় ঢোকা তার কোনো মানে তার নিজের বক্তব্য নিয়ে ঢোকার কোনো অবকাশ সেখানে নেই। সেখানে আল্লাহর নির্দেশনা এবং রাসূল ইসলামের যে মানহাজ পদ্ধতি, এই দুটো যোগ করে আমাদের ইবাদতে যেতে হবে, বাকি কোনো পথ নেই বোধহয়। না, কোনো পথ নেই, কোনো পদ্ধতি নেই যে নিজে গবেষণা করে ইবাদত আবিষ্কার করে দিবে যে আমার দেখা যাচ্ছে যে পীর সাহেব নতুন পথ দিয়ে দিয়েছেন, সেখানে তাকে ফিরে আসতে হবে। এবং আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বাবা বাড়ি খুলনায়, সে বাড়িতে ওনাদের কোনো হিস্সা নাই, অংশ নেই, ওনাদের অংশ আছে গ্রামের বাড়িতে। এখন খুলনায় যেটা বাবার বাড়ি ছিলেন, এখন তো তার মালিক তো ভাইয়েরা, সেখানে গেলে কি ওনাকে কসর নামাজ পড়তে হবে? হ্যাঁ, আপনি যদি মুসাফির যান, সফর করেন, তাহলে আপনি অবশ্যই কসর করতে পারবেন, আপনার জন্য কসর করাটাই হচ্ছে উত্তম। আরেকটি প্রশ্ন করেছেন, বঙ্গানুবাদ অর্থাৎ পবিত্র কোরআনের যে অনুবাদ হয়, ব্যাখ্যা হয়, সেটা কি বিনা ওযুতে ধরতে পারবেন, পড়তে পারবেন? হ্যাঁ, কোরআন কারীমের তাফসীর এবং বঙ্গানুবাদ যেগুলো আছে এগুলো কেউ যদি ওযু ছাড়া স্পষ্ট করতে চায় তিনি তার জন্য জায়েজ রয়েছে, করতে পারবেন, স্পষ্ট করতে পারবেন, পড়তেও পারবেন। জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় ছিল অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর, আসলে মানুষের অন্তর যেটাকে হার্ট বলা হয় থাকে, এর একটা মাদ্দি মানে এটাকে বলা হয় থাকে বস্তুগত একটা সাইড আছে, অর্গানিক সাইড যেটাকে বলা হয়, একটা অবয়ব আছে, সেটা নিয়ে এখানে আর আলোচনা হবে না। আর এটা এথিক্যাল একটা সাইড আছে, মোরাল একটা সাইড আছে। মোরাল সাইডেও মানুষের অন্তর অসুস্থ হতে পারে, দুইভাবে অসুস্থতার দিক হতে পারে। একটা হচ্ছে অন্তরের মানে অর্গানিক যে সাইড আছে সেই সাইডে অসুস্থ হওয়া। এর জন্য মূলত মেডিকেল সায়েন্স বিভিন্ন গবেষণা করেছে, গবেষণা করে এর জন্য চিকিৎসা বা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে। কিন্তু মানুষের অন্তরগুলোর মানে মোরালিটি যে দিক রয়েছে সেই দিকটি মূলত যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরকে চিকিৎসা দেওয়ার জন্য নবী এবং রাসূলদের মাধ্যমে যে দিক নির্দেশনা পাঠিয়েছেন, এর নামই হচ্ছে মূলত তাজকিয়া। এর প্রকৃত চিকিৎসার নামই হচ্ছে তাজকিয়া। ওয়াইউযাক্কিহিম, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের যে দায়িত্ব বর্ণনা করেছেন সেই দায়িত্বের মধ্যে এই কথা উল্লেখ করেছে, ওয়াইউযাক্কিহিম, এবং তাদেরকে তিনি পবিত্র করবেন, তাদেরকে তাজকিয়া করবেন, তাদেরকে তাজকিয়া করবেন। এই অন্তরগুলো মানে এই দিক থেকে
অনেকভাবে অসুস্থ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যে তাদের অন্তরের মধ্যেই অসুস্থতা আছে। এই অসুস্থতা থাকার কারণে ওই অসুস্থতা আরও তাদের অন্তরকে আরও অসুস্থ করে তুলেছে। কারণ এই অন্তর যত অসুস্থ হতে থাকবে তত অসুস্থতা বাড়তেই থাকবে। এটাকে যত চিকিৎসাতে মুক্ত রাখা হবে, চিকিৎসা থেকে দূরে রাখা হবে, তত বেশি অসুস্থ হতেই থাকবে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে অন্তরে অসুস্থতার দিকগুলো হচ্ছে দুইটি, এবং দুই দিক থেকে অন্তর সবচেয়ে বেশি অসুস্থ হয়ে থাকে। একটি হচ্ছে আশ-শুবুহাত, মানে সন্দেহ সংশয়। সন্দেহ সংশয় মানুষের অন্তরের মধ্যে যখন প্রবেশ করবে তখন মানুষ সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়বে এবং মানুষের অন্তর অসুস্থ হবে। অন্তরের অসুস্থতা মূলত সেখানেই আসবে। দ্বিতীয় হচ্ছে আল মাআসি, অপরাধ, আস-সাইয়্যাত, গুনাহগুলো মানুষের অন্তরগুলোকে এমনভাবে অসুস্থ করে দেয় যে শেষ পর্যন্ত সে কোনটি হক কোনটি না হক, কোনটি সত্য কোনটি মিথ্যা, কোনটি জুলম কোনটি আদল ইনসাফ, এইগুলোর মধ্যে পার্থক্য পর্যন্ত করতে পারে না। আর সেটাই মূলত অন্তরের প্রকৃত অসুস্থতার বিষয়টি। এই অন্তরগুলো, অসুস্থ অন্তরগুলোকে মূলত যুগে যুগে যখন চিকিৎসা দেওয়া হয়েছে দেখা গিয়েছে এই অপরিচ্ছন্ন অসুস্থ অন্তরগুলো এমনভাবে পরিষ্কার পরিশুদ্ধ হয়েছে যে শেষ পর্যন্ত একজন অবলা নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করেছে, তওবা করে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি তার এই তওবাকে গোটা মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনাবাসীর তওবার চেয়েও বেশি তওবা, শক্তিশালী তওবা সে করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মানে এত বেশি পরিশুদ্ধ অন্তরে পরিণত হয়েছে। তাই এই অন্তরের মানে যেই অসুস্থ অন্তরগুলোকে চিকিৎসা দেওয়ার বিষয়টি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে চিকিৎসা করেছেন সেই চিকিৎসা পদ্ধতি কিন্তু এখনও বর্তমান আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আমরা সেই চিকিৎসা এখন আর গ্রহণ করছি না। ফলে আমাদের অন্তরগুলো এখন বিভিন্ন ধরনের কুরুষ যুক্ত হয়ে গিয়েছে। এটাকে চিকিৎসা যতদিন পর্যন্ত আমরা না দিতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সত্যিকার সফলতাও আসবে না এবং আমাদের পরিশুদ্ধ অন্তর আমরা তৈরি করতে পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল কাম হতে পারলো, সফলতা লাভ করতে পারলো, মান যাক্কাহা, যে এটাকে সত্যিকার তাজকিয়া করতে পারলো, সত্যিকারভাবে পরিশুদ্ধ করতে পারলো। পরিশুদ্ধ করার এই প্রচেষ্টাটুকু মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্তরের কয়েকটি রোগ আমরা আলোচনা করতে পারি, সময় আছে কিনা? আমরা বোধহয় আজকে সে বিষয়ে না গেলে হবে। এই সংক্রান্ত একটি গ্রন্থের সাথে আজকে আমরা পাঠকদের ইনশাআল্লাহ পরিচয় করাবো। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আমরাদুল কুলুবি ওয়া শিফাউহা, ডিজিজেস অফ দ্য হার্টস অ্যান্ড দেয়ার কিউরেস, হৃদয়ের ব্যাধি ও প্রতিকার। এই মূল গ্রন্থটি লিখেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ। এই গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছেন আবু রুমাইসা, বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ শামীম আখতার, আর গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। এই গ্রন্থটির মূল্য 225 টাকা। কেউ গ্রন্থটি সংগ্রহ করতে চাইলে মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার 01715819869। আমি আবারও বলছি 01715819869। দীর্ঘ
সূচি রয়েছে ইবনে তাইমিয়া, তার শিক্ষকগণ, ছাত্রগণ। অধ্যায় 1 অন্তরের অসুস্থতা ও নিরাময়, অধ্যায় 2 হিংসা হচ্ছে কলবের অসুস্থতা, অধ্যায় 3 আকাঙ্ক্ষার ব্যাধি ও আবেগপ্রবণ ভালোবাসা, সংযুক্তি, হৃৎপিণ্ডের প্রকারভেদ। আরও চমৎকার বিষয় রয়েছে আত্মার পরিচর্যা বিষয়েও কথা এই গুরুত্বপূর্ণ গ্রন্থে। যদি সংক্ষেপে দু একটি কথা বলতেন। আমরা বলেছি যে মানুষের অন্তর মূলত এক অবস্থায় থাকে না, এই জন্য অন্তরকে আরবিতে বলা হয় থাকে কালব। কালব অর্থ হচ্ছে যেটা পরিবর্তনশীল, যেটা মানে নড়তে চড়তে থাকে। আর হার্টের অবস্থানটা আপনি দেখতে পাবেন, হার্ট কিন্তু সবসময় স্থবির না, হার্ট কম্পন, হার্ট মানে চলতেই আছে। সুতরাং স্থবির অবস্থায় থাকে না, হার্টের বাস্তব অবস্থা হচ্ছে এটি। এবং হার্টের ঠিক অভ্যন্তরীণ যে দিকটা রয়েছে সেটাও এই ধরনের পরিবর্তনশীল। ফলে এই হার্টের পরিবর্তনশীল এই হার্টকে সত্যিকার মানুষ পরিশুদ্ধ এবং নিয়ন্ত্রণে যদি আনতে না পারে, তাহলে কিন্তু বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে, পুরো অস্তিত্বই তখন বিপর্যস্ত হতে পারে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যখন এটাকে পরিশুদ্ধ করবে সব কিছু পরিশুদ্ধ করতে পারবে, আর যখন এটা কোনো কারণে বিপর্যস্ত হয়ে যাবে সব কিছু বিপর্যস্ত হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত হার্টের প্রকৃত পরিচয়। তাই এই বিষয়গুলো জানা ঈমানদার ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে মানে মানুষদেরকে পরিশুদ্ধ করার যেই মানে প্রসেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে মিশনটি দিয়েছেন, সেই মিশনের মূল কাজ ছিল এটি। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গ্রন্থের সাথে পরিচিত হই কেন? গ্রন্থ পাঠ করব, জানব, জীবনকে আলোকিত করব। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই